নমস্কার। আপনার ঘড়িতে যদি এখন রাত 10টা বাজে তাহলে এই মেসেজটা আপনার জন্য। আর যদি রাত 12টা বাজে তাহলে দেরি হয়ে গেছে। আপনার সিংহ রাশির জন্য আগামীকাল 27শে মে বুধবার। সূর্যের সন্তান, রাজা, অহংকারী। আমি জানি আপনাকে কেউ কিছু বলতে পারে না। আপনার সিংহাসন অবিচল। কিন্তু আজ আমি আপনাকে সেই আসন থেকে নামিয়ে দেব। না, আমি নই। আগামীকাল ভোর 4টের সেই স্বপ্ন। যে স্বপ্ন দেখার পর আপনি আর ঘুমোতে পারবেন না। আপনি ভাবছেন স্বপ্ন আর এত বড় ব্যাপার কি? কিন্তু জেনে রাখুন, সিংহ রাশির জন্য স্বপ্ন কখনো শুধু স্বপ্ন নয়। সেটা আপনার অতীতের কাণ্ডারি, আপনার বর্তমানের আয়না, আর আপনার ভবিষ্যতের কবর। আগামীকাল ভোর 4:07 আপনি দেখবেন এক দৃশ্য। একজন বৃদ্ধা। সাদা চুল। ভাঙা চশমা। তার হাতে একটা ভাঙা কলসি। তিনি আপনার দরজায় দাঁড়িয়ে। আর ঠিক তখনই আপনার সিংহ রাশির পঞ্চম ঘরের চাঁদ ঢুকবে মঘা নক্ষত্রে। যার দেবতা পিতৃদেবতা। মানে মানে আপনার বংশের কোনো না কোনো গোপন কথা উন্মোচিত হবে সেই স্বপ্নে। কিন্তু সেটা বুঝবেন কি করে? থামুন। মাত্র 7 সেকেন্ড। আমি যা বলছি শুনুন। আপনার মাথার পেছনে একটা সাড়া পাচ্ছেন? ঘাট শক্ত হয়ে আসছে? চোখের পাতা কি ডুকরুকে উঠছে বিনা কারণে? তাহলে বুঝবেন স্বপ্নের সেই বার্তা আপনার শরীরে ঢুকে পড়েছে আজ রাতেই। আগামীকাল সকালে ঘুম ভাঙার আগেই আপনার মনে হবে পৃথিবীটা যেন থমকে গেছে। চা খেতে মন চাইবে না। মুখে রুচি থাকবে না। অফিস যেতে ইচ্ছে করবে না। আর এই অবস্থায় আপনার সবচেয়ে বড় বিপদের ইঙ্গিত। কারণ সিংহ রাশির মানুষ সবচেয়ে শক্ত। কিন্তু যখন এই সিংহ কাঁদতে শুরু করে তখন তার চিৎকার শুনতে পায় পুরো বিশ্ব। আগামীকাল আপনি সেই দুর্বলতার মুহূর্তে পৌঁছে যাবেন। হ্যাঁ, আগামীকাল আপনার সংসার ভাঙার মুখে। আর ভাঙন শুরু হবে আপনার চোখের জলে। সেই জল বন্ধ করা যাবে না কোনো শক্তিতেই। কারণ এটা কোনো সাধারণ অশ্রু নয়। এটা স্বপ্নের সেই বৃদ্ধার কলসি থেকে ছড়িয়ে পড়া বিষাদ। আর সেই বিষাদ ভর করবে আপনার সঙ্গীর মনে। একটা কথা জেনে রাখুন। সিংহ রাশির মানুষ যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা পাহাড়সম। কিন্তু আগামীকাল আপনার সব সিদ্ধান্ত বাতিল হয়ে যাবে বুধের প্রভাবে। বুধ গ্রহ আপনার মস্তিষ্কের ডান অংশ দখল করে বসে আছে। আর সূর্য আপনার বাঁ দিকের শিরা উপশিরায় জ্বালিয়ে দিচ্ছে। ফলে আপনি ডান হাতে যা লিখবেন বা হাতে মুছে ফেলবেন। মানে আগামীকাল সকালে আপনার স্ত্রী বা সঙ্গী যদি কিছু চান আপনি রাজি হবেন। দুপুরে বলবেন না। রাতে বলবেন আবার রাজি। এই দোলাচল আপনার সঙ্গীকে পাগল করে দেবে। আর শেষ পর্যন্ত তিনি আপনার ঘর ছেড়ে চলে যাবেন। না, হঠাৎ করে নয়। প্রথমে চুপ হয়ে যাবেন। তারপর হাসবেন। তারপর চোখের দিকে তাকাবেন। আর সেই তাকানোর অর্থ আপনি বোঝেননি। সেটাই আপনার বড় ব্যর্থতা। আর সেই ব্যর্থতার জন্ম হবে এই স্বপ্ন থেকেই। আমি আগেই বলেছি স্বপ্নের ব্যাখ্যা জানা নেই আপনার। জানতেও চান না। কারণ সিংহ রাশির মানুষ বাস্তববাদী। কিন্তু এবার বাস্তবই আপনাকে হার মানাবে। আগামীকাল সকাল 5:30টায় ঘুম ভাঙার পর আপনি হাত পা ধুতে যাবেন। তখন আপনার হাত কাঁপবে। আপনি ভাববেন রক্তচাপ বেড়েছে। না, এটা আপনার নার্ভাস সিস্টেমের বার্তা। আপনার শরীর বলছে, প্রভু, আজ যুদ্ধে যাবেন না কি? কিন্তু সিংহ রাশির মানুষকে যুদ্ধে যেতে বাধা দিয়ে কে পারে? কেউ না। আর সেজন্যই আপনি যাবেন। আর তার ফল হবে ভয়ঙ্কর। আপনার অফিসে বসে একটি ফোন কল আসবে। কলটির অপর প্রান্তে থাকবেন এক মহিলা। তিনি আপনার পুরনো পরিচিত। আপনি তাকে চিনতে পারবেন না। কিন্তু তিনি জানেন আপনার সব কথা। তিনি বলবেন, আপনার ঘরে লক্ষ্মী নেই। আপনার ঘরে প্রবেশ করেছে অলক্ষ্মী। যাকে আপনি নিজে ডেকে এনেছেন আপনার স্বপ্ন দেখার মাধ্যমে। আর তখন আপনার মাথা খারাপ হয়ে যাবে। কারণ আপনি সেই স্বপ্ন তো দেখেছেন। ভোর 4টের সেই দৃশ্য। বৃদ্ধা, ভাঙা কলসি, ভাঙা চশমা। আপনি ফোন রেখে দেবেন। ভাববেন সাইকো কিছু। কিন্তু না, আমার কথা শুনুন। সে ফোন কল সত্যি। আর সেই মহিলা কেউ নন। তিনি স্বয়ং মা দুর্গার এক রূপ। যিনি এসেছিলেন আপনাকে বাঁচাতে। কিন্তু আপনি তাকে চিনতে পারেননি। কারণ আপনার অহং চোখে চশমা পরিয়ে দিয়েছে। এখন থামুন। আপনার গায়ে কাটা দিয়েছে, তাই না? আমি জানতাম।
সিংহ রাশির মানুষেরা সব কিছু মানে, কিন্তু যখন নিজেদের দুর্বলতার কথা শোনে তখন পিছু হটে। কিন্তু এবার পিছু হটলেই বিপদ। কারণ আগামীকাল দুপুর ২:৩০টার পর থেকে আপনার চারপাশে একটা অদৃশ্য ঘেরাটোপ তৈরি হবে। সেই ঘেরাটোপ ভাঙার একটাই উপায়, স্বপ্নের সেই বিদ্যাকে খুঁজে বের করা। মানে মানে আজ রাতেই আপনি যদি নিজের ঘরের উত্তর পূর্ব কোণে এক গ্লাস জল রেখে দেন, তার সাথে এক চিমটি হলুদ, তাহলে স্বপ্নের বার্তা বদলে যাবে। আর যদি না রাখেন, তাহলে সেই বিদ্যা আগামীকাল আপনার দুপুরের খাবারের সময় আপনার বাড়িতে এসে হাজির হবেন। আর তখন তিনি বিদ্যা নন, তিনি সশরীরে অলক্ষ্মী। আর তার এক পদক্ষেপেই আপনার বছরের সঞ্চিত অর্থ, সুখ, শান্তি সব ধ্বংস। আমি ভয় দেখাচ্ছি না, আমি সতর্ক করছি। কারণ জ্যোতিষ বলছে, একাদশীর দিনে সিংহ রাশির চন্দ্রমঘা নক্ষত্রে প্রবেশ করলে পিতৃদোষ সক্রিয় হয়। আর সেই দোষ কাটানোর একমাত্র উপায় ভগবান বিষ্ণুর একাদশী ব্রত। কিন্তু ব্রতের সঙ্গে দরকার সঠিক স্বপ্নের ব্যাখ্যা, যেটা আমি দিচ্ছি। আর সেই ব্যাখ্যা হল, স্বপ্নের ওই বিদ্যা আসলে আপনার বংশের কোনো নারী যিনি বেঁচে নেই। তিনি আপনার কাছে এসেছেন একটি অসমাপ্ত কাজ সেরে নিতে। আপনার পরিবারে কোনো পুরনো স্থাবর সম্পত্তির জমি আছে? কোনো তালা বন্ধ ঘর? কোনো উত্তরাধিকারের ঝগড়া? তাহলে বুঝবেন, সেই অমীমাংসিত সম্পত্তি আপনাকে ঘিরেই সব অশান্তি। আগামীকাল সেই সম্পত্তি নিয়ে আপনার বাড়িতে বসবে মামলা। না, পুলিশ আসবে না, কিন্তু আপনার আপন লোকেরাই আপনার বিপক্ষে দাঁড়াবে। মামলার দিন ধার্য হবে, আর সেই মামলার রায় আপনার পরাজয়। ফলে আপনার বসার জায়গা থাকবে না, আপনার মাথা গোজার ঠাঁই থাকবে না। কারণ সিংহ রাশির অধিপতি সূর্য গ্রহ আপনাকে তখন দেখতে পাবে না। ছায়াপথে চলে যাবেন আপনি, মানে আত্মীয় স্বজনদের কাছে আপনি অদৃশ্য হয়ে যাবেন। কেউ ফোন ধরবে না, কেউ মুখ দেখবে না, এমনকি আপনার নিজের ছেলেমেয়েরাও আপনার ঘরে ঢুকতে দেবে না। এত বড় বিপদ। আর সব শুরু হবে আগামীকাল ভোর ৪টের সেই স্বপ্ন থেকে। এখন একটা প্রশ্ন আপনার মনে আসছে, তাহলে উপায় কি? উপায় আছে, খুব সহজ। আগামীকাল সকাল সূর্য ওঠার সময়, মানে ৫টা ১৫ মিনিটে, আপনার চোখের সামনে যদি কোনো কাক ডাকে, তাহলে আপনার বংশের কোনো বড় ভুল খালাস পেয়ে যাবে। আর যদি না ডাকে, তাহলে আপনি নিজেই কাকের ডাক তৈরি করে নিন। মানে সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস জলে কালো সিঁদুর মিশিয়ে আপনার বাড়ির পূর্ব দেয়ালে ঢেলে দিন। তারপর ৩বার বলুন, পিতৃদেব, আমি তোমাদের সন্তান, তোমরা আমার রক্ষাকর্তা। বিশ্বাস করুন, এই ছোট্ট কাজটাই আপনার ঘর থেকে অলক্ষ্মীকে বের করে দেবে। কিন্তু আপনি যদি আজ রাত পর্যন্ত এই কাজ না করেন, তাহলে আগামীকাল আপনার ভাগ্যে থাকবে শুধু অশ্রু। আমি শুধু বলছি, এই কাজটি করে ফেলুন। সময় এখনো আছে, রাত শেষ হতে এখনো ৩ ঘণ্টা। শুধু কি তাই? না, আরও একটা জিনিস। আগামীকাল আপনার কোনো বন্ধু আপনাকে বাড়িতে ডাকবে খাওয়ার জন্য, কিন্তু সেই ডাক ফিরিয়ে দেবেন। কারণ সেই বাড়িতে আগামীকাল অমঙ্গল ঘটবে। সেখানে যাওয়া মানেই আপনার গায়েও সেই অমঙ্গল লেগে যাবে। কিভাবে বুঝবেন? ওই বন্ধু ফোন করার সময় আপনাকে ২বার বলবে, প্লিজ আসবেন গু। প্রথমবার বলবে স্বাভাবিক, দ্বিতীয়বার বলবে চাপ দিয়ে। ওই দ্বিতীয়বারের গলা যদি ভারী মনে হয়, তাহলে আসবেন না। কারণ ওই ভারী গলার আড়ালে লুকিয়ে আছে সেই স্বপ্নের বিদ্যার শক্তি, যিনি আপনাকে টানছেন নিজের দিকে, মানে নিজের অমঙ্গলের দিকে। আর আপনি সিংহ, আপনি তো টানে ভাসেন না, এবার ভাসবেন। বুঝতে পারছেন কত বিপদ ঘিরে আছে আপনার সিংহ রাশিকে? আবারও বলছি, সিংহ রাশির জন্য ২৭শে মে অত্যন্ত রহস্যময় ও ভয়ঙ্কর দিন। কারণ এদিন আপনার রাশির পঞ্চম ঘরে আছে বুধ ও সূর্যের বুধাদিত্য রাজ্য। এই যোগ সাধারণত রাজা ও মন্ত্রীর মিলনের মতো। কিন্তু যখন এই রাজা হন অহংকারী আর মন্ত্রী হন চতুর, তখন প্রজাদের দুর্দশা নেমে আসে। এখানে আপনি রাজা, আর আপনার মন মন্ত্রী। আপনার অহং আর মনের চতুরতা মিলে আগামীকাল আপনার প্রজা মানে আপনার পরিবারকে বিপদে ফেলবে। তার থেকে বাঁচার পথ একটাই, আপনার অহং গলিয়ে দেওয়া। কিভাবে গলাবেন? ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আজ রাতে একটি ঘটিতে জল ভরে তাতে তুলসী পাতা দিয়ে সেটি মাথায় নিয়ে নিম্নলিখিত মন্ত্র বলুন, ও নমো ভগবতে বাসুদেবায়। মম অহংকারং হর, মম কুলং রক্ষ। গিয়ে এই মন্ত্র বারবার বলতে থাকুন। ঘুমিয়ে পড়লেও সমস্যা নেই, আপনার অবচেতন মন কাজ করবে। এত কিছু শুনলেন, এখন একটা কাজ করুন।
এখনই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ উ। কারণ আপনার বাঁচার একমাত্র পথ ভগবান বিষ্ণুর কৃপা। আর সেই কৃপা আসবে যখন ভক্তরা একসাথে ডাকবে। যত বেশি মানুষ কমেন্টে লিখবে তত বেশি শক্তি জমা হবে। আর সেই শক্তি আগামীকাল ভোর 4টের স্বপ্নকে বদলে দেবে। স্বপ্নে আর আসবে না বিদ্যা। আসবেন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র। আর সেই চক্র কেটে দেবে আপনার বংশের সব পাপ। এখনই লিখুন জয় শ্রীকৃষ্ণ উ। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জরুরি ভিত্তিতে সাবস্ক্রাইব করুন। কারণ আগামীকালের পর পরশুদিন আপনার সিংহ রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে। যা না জানলে আপনার সর্বনাশ হবে। সাবস্ক্রাইব করলেই সেই সতর্কতা সময়মতো পাবেন। এবার সবশেষে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। শুধু পড়লেই হবে না, সক্রিয় করতে হবে। মন্ত্র: ও বিষ্ণবে নমঃ, ও পিতৃদেবতাভ্যো নমঃ, ও সূর্যদেবতায় নমঃ, ও বুধগ্রহ শান্তিং কুরু। এই মন্ত্র আজ 7 বার জপ করুন। তারপর কমেন্টে লিখুন বিষ্ণুপাদ। তাহলেই আপনার আগামীকালের স্বপ্নের বিদ্যা চিরতরে চলে যাবে। আপনার ঘরে ফিরবে সুখ। আপনার সিংহাসন অটুট থাকবে। কথা দিচ্ছি, ভগবান বিষ্ণুর কৃপায়। জয় শ্রীকৃষ্ণ।